একদল এমন অবস্থা বলা শুরু করেছে যে 36 দিনে তার সবকিছু করে ফেলেছে। আরে বাবা, যদি আওয়ামী লীগ যে পাপ না করতো, যখন ছেলেরা কোটা সংস্কার চেয়েছিল, ওটা তো আমাদের ছেলে তো তাদের মধ্যে ছিল, আমরা সংস্কার সমর্থন করেছিলাম। আওয়ামী লীগ করলো কি, গায়ের জোরে অহমিকা করে ওরা বাতিল করে দিল। একবারে পারে না কেউ, তারা কি দিয়ে পারবে? তাদের পারার কোনো কারণ ছিল? যদি বিগত সরকারের অত্যাচারে নির্যাতন অতিষ্ঠ না হতো, তাদের কোটার সাথে আমাদের জনগণের সম্পর্ক কি? কেন তারা মাঠে গেছে? তারা মাঠে গেছে তারা বাঁচার জন্য গেছে। এই যে অবস্থা, এবং এবং এমন একটা অবস্থায় যে এরকম একটা একদলীয় ভাবে নির্বাচন হলো, এই ছেলেদের মুখ দিয়ে একটা কেউ করেনি যে এইটা তো হতে পারে না, এই বাংলাদেশটা আমরা চাইনি। আর বিএনপিতে ইতিমধ্যে 31 পয়েন্ট উল্লেখ করেছিল, যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে সেইগুলি তারা প্রয়োগ করবে বা বাস্তবায়ন করবে। এখন বর্তমান যে কথাটা বাজারে আছে, যেমন ভাই বললেন যে একটা নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাবে, এখন এই জায়গায় কিন্তু আছে, যে কারণে জামাত তারা কোনোভাবেই ভাবতে পারছে না যে এই মধ্যে তারা রাষ্ট্র ক্ষমতা যেতে পারে, ভোট বাড়তে পারে, রাষ্ট্র ক্ষমতা যাবে। এবং তারা হয়তো মনে করছে যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে না। অনেক জায়গায় আমার এলাকাতে অনেক আওয়ামী লীগ জামাতে জয়েন করছে, যারা হাত্তার মাস্তার টাইপের, এবং তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আশ্বস্ত করা হচ্ছে তোমার কিছু হবে না, এই রহিম এই কালো কি অবস্থা, তোমাদের বাড়িতে থাকো, সমস্যা নেই, এরকম কিন্তু কারো হচ্ছে। আর আর একটা দল নতুন গঠন হবে, গঠন হওয়ার পর তার শক্তিশালী হবে, তারপরে নির্বাচন দিবে। এই যে এটা তো হতে পারে, নির্বাচন কতদিন, যতদিন নির্বাচন না হবে ততদিন সংকট ঘনীভূত হবে, ইনভেস্টমেন্ট দেশ দেশ চলা বলে কিছু চলছে না, সব জায়গায় অনিয়ম, শিক্ষা ক্ষেত্রে এমন অনিয়ম। সেই দলেও তো অনেকে, মানে বিএনপির অনেকে আছে, আওয়ামী লীগের অনেকে আছে, এরকমও শোনা যায়। এবং আওয়ামী লীগকে ওরা অনেকে গণহত্যার সাথে যারা জড়িত না তাদেরকে ক্ষমা করে দিবে, এরকম তো বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। গণহত্যার সাথে জড়িত না আওয়ামী লীগ, বিএনপি কোনটা বলছে? বিএনপি তো আওয়ামী লীগের সন্ত্রাসী, মাস্তান, অপরাধী, দুষ্কৃতিকারী, ব্যাংক লুটেরা টাকা পাচ্ছে, তাদের তো কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না, দিবেও না। যদি কেউ বলে যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দিবে, তাহলে বিএনপি রাজনীতি থাকে? যে অত্যাচারিত হয়েছে বিএনপি নেতাকর্মী দীর্ঘদিন, অতএব এটা কোনোভাবেই সময়। এখন একেবারেই যারা নিচ লেভেলে গ্রামে গঞ্জে রাজনীতি করে, ভোটটা দেয় হয়তো আওয়ামী লীগকে, যারা কোনো কিছুর ভিতরে নেই, সেইগুলির ব্যাপারে হয়তো ওইভাবে অত্যাচার করতেছে না বিএনপি, তাদেরকে ওই দৃষ্টি দেখছেন, অত্যাচার দেখছেন ওই দৃষ্টিতে, সাধারণ মানুষ থাকে। তাছাড়া এখানে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে, আওয়ামী লীগকে সাথ দিয়ে তো বিএনপি কথা বলে না। বলবে কি করে? ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লা বললে, বাড়িতে বাড়িতে অত্যাচারিত হয়ে যেত, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গেছে, জমি দখল করেছে, খাল দখল, জমি হয়তো খাজনা করে সে কিছু কাজ করতে, সেখান থেকে ফসল কেটে নিয়ে গেছে, পুকুর দখল করে নিয়ে গেছে, পুকুর মাছ মেরে নিয়ে গেছে, সেই দলের সাথে বিএনপি ঐক্য হতে পারে? এখন নতুন যারা আসছে, এই যে কথা একদিন বললেন মাঝখান দিয়ে, এখন চলছে কি, এই আন্দোলন কে করেছে, কারা করেছে, কারা নেতৃত্ব দিয়েছে, একেবারে একটা অস্বীকারের একটা এখানে বিরাট একটা প্রতিযোগিতা চলছে। আন্দোলন সবসময় একদিনে হয় না, দীর্ঘদিনের প্রক্রিয়া। বাংলাদেশের স্বাধীনতা 52 সালে যদি ভাষা আন্দোলন সফল না হতো, 66-62 আন্দোলন সফল হতো না। 66-62 না হলে 66 দিকে, 62 সফল না হলে 66 দিকে ছাত্ররা হয়তো বা নিয়ে নামতে পারতো না। 69 গণঅভ্যুত্থান সফল হতো না। 69 গণঅভ্যুত্থান সফল না হলে 70 নির্বাচন হয়ে আমাদের একক সংঘর্ষ পেত না। তো একক সংঘর্ষ না পেলে 71 সালে যদি জাতীয় সংসদ স্থগিত করে দিয়েছিল, যদি আওয়ামী লীগের সংসদে কম থাকতো তাহলে তা করতো না। পাকিস্তান তাই রাষ্ট্র ক্ষমতা, তারাই প্রধানমন্ত্রী হতেন বা রাষ্ট্রীয় কাঠামো তারাই থাকতেন। একটা অস্বীকার করে একটা তো হয় করেছিলাম, তখন এটাই বলেছিল। বছর সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, কতবার আমরা বাইরে গেছি, হাসপাতালে গেছি, জেলে গেছি, টাকা চলে, এত ঘটনা এখন সব বলি দেখি যে হিসাবই নাই। কিন্তু একদল এমন অবস্থা বলা শুরু করেছে যে 36 দিনে তার সবকিছু করে ফেলেছে। আরে বাবা, যদি আওয়ামী লীগ পাপ না করতো,
যখন ছেলেরা কোটা সংস্কার চেয়েছিল, ওটা তো আমাদের ছেলে তো তাদের মধ্যে ছিল, আমরা সংস্কার সমর্থন করেছিলাম। আওয়ামী লীগ গুলোকে গায়ের জোরে অহমিকা করে ওরা বাতিল করে দিল। এই সময় যদি সংস্কার করতো 5% 10% রেখে যে সংস্কার করলে ছেলে কিন্তু ঘরে ফিরে যেত, তা না করে গত করে ওরা বাতিল করে দিল। বাতিল করে দেওয়ার ছেলে ঘরে ফিরে গেছে। এই ছেলেরা কি আর কি রাজপথে এসেছে? এই যে 18 সালে নির্বাচন হলো, একতরফা নির্বাচন হলো, রাতের বেলা ভোট হলো, দিনের ভোট রাতে হলো, আমাদেরকে আহত করলো, গ্রেপ্তার করলো, কোপালো, হেলিকপ্টারে গেলাম আমরা। কেউ কি মিছিল করেছে? বলেছে স্ট্যাটাস দিয়েছে, ফোনে কি বলেছে, ফেসবুকে কি বলেছে যে এইটা ঠিক হচ্ছে না, সরকার একতরফা নির্বাচন করেছে, রাতের বেলা ভোট হলো, এই দেশ আমরা চাইনি? বলেছে? বলেনি। আবার 2024 সালে যে নির্বাচন হলো 7ই জানুয়ারি, এটা আরো নির্লজ্জ একটা নির্বাচন। কোন এখন রাজনৈতিক তাদের দলকে লজিক হচ্ছে নির্বাচন আপনারা পারেননি বলে তারা এগিয়ে এসেছে, তারা তাদের পরিকল্পনা মতো। পারে না, একবারে পারে না, একবারে পারে না কেউ। তারা কি দিয়ে পারবে? তাদের পারার কোনো কারণ ছিল? যদি বিগত সরকারের অত্যাচারে নিজেদের মানুষ অতিষ্ঠ না হতো, তাদের কোটার সাথে আমাদের জনগণের সম্পর্ক কি? কেন তারা মাঠে গেছে? তারা মাঠে গেছে তারা বাঁচার জন্য গেছে। আমি যখন মিডিয়ার গাইতে চাই, জিজ্ঞাসা করলে বাড়ি পড়তে গেলে বিভাগে অমুক কি হয়েছে ভাই, বিএনপি করতাম, এলাকায় থাকতে পারে না। ওই উবারে উঠলে পারে উবার বলে আমি বিএনপি করি, ওই মোটর সাইকেলে পাঠার বলে টেম্পো দিচ্ছে, টেম্পো বলে আমি বিএনপি করি, এলাকায় থাকতে পারি না। এইরকম এই যে কত মানুষ, কত পাঠাও চালক, উবার চালক, টেম্পো চালক, স্কুটার চালক, সিএনজি চালক, তারা মাঠে গিয়ে তারা শহীদ হয়েছে না? তার কি দরকার ছিল? তার কি দরকার ছিল? দরকার ছিল সে এলাকায় যেতে পারতেছে না, অত্যাচারিত হচ্ছে, জিনিসপত্রের দাম বেশি, বাজারে গেলে সে বাজার করে নিয়ে আসতে পারতো না, ছেলেদেরকে পরিবারকে খাওয়াতে পারতো না ঠিক মতো। এইভাবে অত্যাচার নির্যাতন হয়েছিল। এরা যদি তারা যদি দেশ নিয়ে চিন্তাই করতো, সংস্কার নিয়ে চিন্তা করতো, একটা সময় তো এমন ওই হেড পলিটিক্স এমন একটা পর্যায়ে চলে গেছিল। এই যে অবস্থা, এবং এবং এমন একটা অবস্থায় যে এরকম একটা একদলীয় ভাবে নির্বাচন হলো, এই ছেলেদের মুখ দিয়ে একটা কেউ করেনি যে এইটা তো হতে পারে না, এই বাংলাদেশটা আমরা চাইনি। বলেছে? বলেনি। আমি তো জেলখানা থেকে বেরিয়ে আসলাম, 21শে এপ্রিল, আপনি তার সাক্ষী। যেদিন আমি বের হয়েছি সেই দিনই আপনার সাথে আমি টক শোতে করেছি, আমি রাজনীতি করি বললাম। সেই দিনই আমি বলেছিলাম এই সরকার ক্ষমতা থাকবে না, একবার সংবিধানকে পদদলিত করেছে আর নিজের গণতন্ত্রকে কি বললাম, একটা অন্য একটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম যে তারা এইভাবে তাদের সংবিধানকে তারা ই করেছে, অতএব এরা ক্ষমতা থাকবে না। ওই দিনও করেছে, পরদিন আবার সাহেবের সাথে বলেছি, মিডিয়াতে বলেছি, বাংলা টিভিতে বললাম, মমতাজ হোসেন শিক্ষা আমাদের বন্ধু রাষ্ট্রপতি ছিল, তাকে বললাম ভাই এবারে রাজ্য পারবেন না, কেন আগামী নির্বাচন, কিসের নির্বাচন হবে? এই বিদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, নির্বাচন হয়